আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন আমাদের উপর নাজিল করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসের মধ্যে যেই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, এই কোরআনের সাথে আমাদেরকে মুহাব্বত, ভালোবাসা, সম্পর্ক রাখতে হবে। কি রাখতে হবে? সম্পর্ক রাখতে হবে। কোন সময়? রমজানের প্রস্তুতি শুরু। আপনি মুসলমান, রমজান মাস আছে, রমজান মাসে যে একটা কোরআন নাজিল হইল, কোরআন থেকে আপনার জবান থেকে একটা আয়াতও বের হয় না, আপনি দাবি করেন আপনি মুসলমান। খুদার কসম করে বলে দিতে পারি, আপনি জিজ্ঞাসা করেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না, যে ব্যক্তি নামাজ এক ওয়াক্তও নামাজ পড়ে না, তাকে আপনি জিজ্ঞাসা করবেন তোমার অবস্থা কেমন, তুমি কেমন আছো, তার একটাই জবাব হবে আমি ভালো নেই। কারণ কোরআন ছাড়া কেউ ভালো থাকতে পারে না, নামাজ ছাড়া কেউ ভালো থাকতে পারে না। যদি কেউ ভালো থাকতে চায়, নামাজকে আপনাকে অবশ্যই পড়তে হবে, কোরআনকে আপনাকে অবলম্বন করতেই হবে, কোরআনকে আপনাকে ধরতেই হবে। কোরআন ছাড়া বিকল্পে কোনো রাস্তা নেই। কেমনে ভালো থাকবেন? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন চলবে, আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত খাবেন, আর আল্লাহর কোরআন থেকে বাহিরে যাবেন। ভালো কেমনে আশা করেন? কেমনে আশা করেন? যারা নামাজ আদায় করে, যারা তওবা বিল্লাহ করে মসজিদে আসে নতুন নতুন, আমরা অনেকে টিটকারি করি, দেখবো নে কয়দিন এই মাথায় টুপি থাকে, কয়দিন নামাজে যায়, এতকাল দেখলাম না, এখন হাজির হয়ে গেছে। আমরা টিটকিরি করি কি করি না? করি। মূলত সে ওই ব্যক্তির সাথে টিটকিরি করে না, সে মূলত নামাজের সাথে টিটকিরি করলো। কার সাথে টিটকিরি করলো? নামাজের সাথে টিটকিরি করলো। তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক করতে হবে কি হবে না? কোরআনের সাথে সম্পর্ক কিভাবে করবেন? এখন তো বর্তমান নির্বাচনের সময়। কিসের সময়? নির্বাচনের সময়। নির্বাচনের সময় আমরা কোরআনকে তো বাদ দিয়ে দিছি। আমাদের বাংলাদেশে যে ইসলামিক দলগুলো আছে, কোরআনকে আমরা বাদ দিয়ে দিছি। কারণ 30টা বছর ধরে আমরা একটাই শব্দ শুনেছি, প্রত্যেকটা সাধারণ মানুষকে, প্রত্যেকটা মানুষকে একটাই বক্তব্য দিয়ে আসছে, আমরা কোরআন সুন্নাহর বাংলাদেশ দেখতে চাই। কিন্তু এখন এই স্লোগানটা আছে, এখন স্লোগান হয় আমরা যুবকদের বাংলাদেশ দেখতে চাই। এ দেশকে আমরা যুবকের বাংলাদেশ হিসাবে গড়ে তুলবো, এই স্লোগান দেয়। এখন আর কেউ বলে না আমরা এই দেশকে কোরআনের বাংলাদেশ দেখতে চাই, কেউ বলে না। কোরআনের সম্মান কি এতই কম? কোরআনের সম্মান কি এতই কম? গত 100 বছর বয়সে কোন রাজনৈতিক নেতা জাতির সামনে এমন প্রচারণা কখনোই করেন নাই। 100 বছরের মধ্যে যেই জাতির সাথে যে মুনাফিকটা করলো কোরআনের সাথে, কোন রাজনৈতিক নেতা এমন করে নাই। আফসোস লাগে, এখন তাদেরকে দেখলে আফসোস লাগে। আমরা তো মনে করেছিলাম ইসলামিক দলগুলা একসাথে হয়েছে, আমরা সকলেই একসাথে ইসলামের দলগুলাকে আমরা ভোট দিয়ে আমরা এই দেশকে আমরা কোরআনের দেশ হিসাবে আমরা গড়ে তুলব। পারি নাই। ভারতের সাথে দালালি করে, আমেরিকাদের সাথে দালালি করে তারা কোরআনের শরিয়াহকে তারা ভুলে গেছে। কি অনেকে রাগ করতে পারেন, যা সত্যি তাই, স্পষ্ট বক্তব্য। যার অন্তরের মধ্যে নির্বাচনের আগে এই মনোবলটা থাকে, আমরা মরি আর বাঁচি, জিতি আর হারি, আসন পাই আর না পাই, একমাত্র আমরা কোরআনে দেখতে চাই। কোরআন ছাড়া আমাদের দেশ আর কোন সেকুলারিজমে আমরা দেশ দেখতে চাই না। আমাদের এই দেশকে কোরআনের শাসনে আমরা দেখতে চাই, আর কোন শাসন আমরা দেখতে চাই না। যারা এই মনোবল নিয়ে যারা কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক 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 সম্মান দান করবেন। হয়তো এই 12 তারিখে তাদের সম্মানটা নাও হতে পারে, হয়তো এই 12 তারিখে তাদের হাসিটা না হতে পারে,
কিন্তু তাদের আত্মার মধ্যে যে শান্তিটা লাগবে, এই আত্মার শান্তি দুনিয়ার কোনো মানুষ না দেখলেও একমাত্র আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। কারণ তার অন্তরের মধ্যে আল্লাহর কোরআন জারি করার জন্য তার চেষ্টা ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর যে কোরআনের জন্য জীবনটা দিয়েছেন, ঠিক কিনা? 63 বছর আল্লাহর নবী কোরআনের জন্য কষ্ট করেছেন, কোরআনের শরিয়া আইন জারি করার জন্য তিনি কষ্ট করেছেন। কিন্তু আমরা সেই পথ থেকে আমরা চলে আসছি। যারাই আসছেন, আমরা এখন কি করার? আমরা তো এখন সাধারণ মানুষ। একটা পথ আমাদের জন্য খোলা আছে। কয়টা পথ? একটা পথ, সেটা হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। কি করা? কি দোয়া? আমরা এই দোয়া করবো, আল্লাহ এই 57 বছর আমরা এই দেশ কোরআনী শাসন আমরা দেখতে পারিনি, কিন্তু 97% মুসলমান দেশে আমরা নতুন করে আল্লাহ আমরা কোরআনের দেশ দেখতে চাই। এই দোয়া যদি আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন দেখবেন যারা কোরআনের পথে থাকবে, কোরআনের সাথে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুযোগ দিবেন ইনশাআল্লাহ। আওয়ামী লীগ তাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন, বিএনপি যারা করেন তাদেরকেও আল্লাহ সুযোগ দিয়েছেন, সবাইকে আল্লাহ সুযোগ দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু জেহেল, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছিলেন, আবু জেহেল রাজত্ব করছে না? আবু জেহেলকে সুযোগ দিছে না? কারুনকে সুযোগ দিছে না? ফিরআউনকে সুযোগ দিছে না রাষ্ট্র পরিচালনা করার? মুসাকেও কিন্তু সুযোগ দিয়েছেন। কিন্তু মুসার যে দেশ পরিচালনা আর ফিরআউনের যে দেশ পরিচালনা কখনোই এক না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা ভ্রান্ত আকীদার মধ্যে থাকে তাদেরকেও সুযোগ দেন, আবার যারা হক পন্থীর মধ্যে থাকে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ, আমরা এই দেশকে কোরআনের দেশ দেখতে চাই, কারণ এই কোরআন আমরা ভালোবাসি। এই কোরআনের মধ্যে কি নাই বলেন? আপনার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আপনার রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কি নাই সেটা বলেন। ইসলাম ধর্মের কথা বলা হয়েছে, মুসলমান হিন্দু ভাইদেরকে আপনি কিভাবে ভালোবাসবেন, তাদের কি অধিকার, খ্রিস্টানদের কি অধিকার কোরআনের মধ্যে নাই? সব আছে। এত কিছু থাকার পরও তারপর আমরা কোরআনটাকে আমরা বাদ দিয়ে আমরা সেকুলারিজমের দিকে ধাপিত হচ্ছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে আমিন বলেন। তাহলে কোরআন শুধু কোরআন তেলাওয়াত করলেই হবে না। তেলাওয়াত করে আমরা বসে রইলাম, আমরা আর সামনে আগাবো না। তেলাওয়াত পারেন, আপনি কোরআন তেলাওয়াত পারেন, এখন আপনাকে চেষ্টা করতে হবে কোরআনের অর্থ বোঝা। কোরআনের অর্থ বুঝতে পারেন, এখন আপনাকে ধীরে ধীরে আপনার অন্তরের মধ্যে, আপনার নিজের মধ্যে, আপনার পরিবারের মধ্যে, আপনার সমাজের মধ্যে, আপনার রাষ্ট্রের মধ্যে কোরআনের শাসন জারি করতে হবে। তাহলেই হবে এই কোরআনের সাথে আসল সম্পর্ক, ঠিক কিনা?